نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. বাইতুল উলুম হিফজ মাদ্রাসা এর ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে লৌহে মাহফুজ বালিকা শাখার উদ্যোগে আজকের এই আজিমুশান ইসলামী মহাসম্মেলন ভবানীপুর গাজীপুর সদর উপস্থিত আছেন উক্ত মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু জায়গার সংকীর্ণতা এবং শিল্প অঞ্চল অনেক মানুষ হয়ে গেছে, অতএব যেই পরিমাণে মানুষ রাস্তাঘাটে সবাইকে বসানোর সুযোগ নাই। অযথায় চিল্লাচিল্লি কইরা যারা দেখতে পারতেছেন না পিছন থেকে, সামনের লোকদেরকে বসাইতে যাবেন না, কারণ এখানে বসার পরিবেশ নাই। যেহেতু পরিবেশ নাই, যে যেখান থেকে শুনছেন শুনলেই হবে, দেখা মাকসাদ নয়, কথাগুলো শোনা এবং আমল করা হলো মাকসাদ। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমি আজকে আপনাদের সামনে দুনিয়ার হাকিকত সম্পর্কে কিছু কথা বলবো। এই দুনিয়ার আসলে হাকিকত কি? এই দুনিয়া রঙিন স্বপ্ন আমরা সবাই দেখতেছি। কেউ স্বপ্ন দেখতেছে ভালো একটা চাকরি করবে, এরপরে বিয়ে করবে। কেউ স্বপ্ন দেখতেছে ভালো একটা গাড়ি কিনবে, ঘুরে বেড়াবে। কেউ স্বপ্ন দেখতেছে গাজীপুর সদরে শহরে কিংবা এই ভবানীপুর বাজারে একটু জায়গা কিনবে। কেউ স্বপ্ন দেখতেছে টাকা পয়সা হলে আমি অমুককে দিব তমুককে দিব। বিভিন্ন ধরনের স্বপ্ন আমরা বুনে আছি এই দুনিয়ায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার হাকিকত বলতেছেন, وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان
লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই যে দুনিয়ার জিন্দেগি, এটা হলো লাহু ওয়া লাইব, খেল তামাশা ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ, কি না? এই দুনিয়ার জিন্দেগিটা খেল তামাশা ছাড়া আর কিছুই না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর আদেশে পৃথিবীটা কম্পিত হয়ে যাবে, পৃথিবীর এক ঝাঁকুনি মারবে, ইসরাফিল আলাইহিস সালামের এক ফুৎকারে পৃথিবী যখন ঝাঁকুনি দিবে, এই পৃথিবীর সমস্ত ধনভাণ্ডার, স্বর্ণ গহনা, টাকা পয়সা, জহরত, যেগুলোর পিছনে দৌড়াই আমরা, যেগুলোর জন্য এক ভাই আরেক ভাইকে মেরে পর্যন্ত ফেলে, মা সন্তানের বিরুদ্ধে যায়, বাবা ছেলের বিরুদ্ধে যায়, ছেলে বাবার বিরুদ্ধে যায়, ওই সম্পদ সম্পদ বের হয়ে যাবে। এই স্বর্ণ জহরত, মণি মুক্তা, টাকা পয়সা সবকিছু উঠতে থাকবে। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেন। মানুষ তাকায় তাকায় দেখবে আর বলবে, ক্বালাল ইনসান মা লাহা, আই হাই, এগুলোর কি হলো আজকে? এভাবে উঠতেছে কেন? এরা এভাবে উঠতেছে কেন? আই হাই, আফসোস, আমি এই স্বর্ণের জন্য আমার ভাইকে মেরেছিলাম, এই টাকার জন্য আমি বাবার সাথে দ্বন্দ্বে জড়াইছিলাম, এগুলোর জন্য এগুলো করেছিলাম। মানুষ আফসোস করতে থাকবে, কিন্তু সেদিন আর কোনো লাভ হবে না। আফসোস করার যখন সময়, তখন না আফসোস করতে হবে। হ্যাঁ রে, আমাদের সমাজ কি হচ্ছে আমাদের? এই সকাল থেকে 8টায় অফিসে গেছে, কাজ করে, সেই ময়মনসিংহ, নেত্রকোনা, উত্তরবঙ্গে বাড়ি, কিংবা বিভিন্ন জেলায় বাড়ি, আসছে গাজীপুরে, বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে একটু সুখের আশায়, শান্তির আশায়, আনন্দের আশায় গাজীপুরে পাড়ি জমিয়েছে। অথচ শান্তি নামক জিনিসটা কি, সেটা এখনই পাচ্ছে না। শান্তিটা আসলে কি, এটাই সে পাচ্ছে না। সেই সকালবেলায় 8টায় উঠে তড়িঘড়ি করে সে অল্প খায়, আবার সারা দিন ডিউটি করে। 1টার দিকে তাকে একটু বিরতি দেওয়া হয়, গার্মেন্টস সোয়েটার থেকে দৌড়ায় আসে। এটা শুধু গার্মেন্টস সোয়েটারে না, এই হালত আমাদের দুনিয়াবাসী সবারই। কাজ না করলে তো আর খাওয়ান আসে না, আসে? তো এই যে দৌড়াদৌড়ি চলছে, 1টার সময় একটু বিরতি পাওয়া যায়, দৌড়ায় লাঞ্চ করে এসে আবার দৌড়, ঠিক মতো গোসলের সুযোগ নাই, আবার সেই রাতের 11টা 12টা বেজে যাচ্ছে বাড়িতে যাওয়ার সময়। কি মনে করেন আমরা কি বুঝি না? এই হুজুররা বা মাহফিল কর্তৃপক্ষ বৃহস্পতিবারে কেন মাহফিল করে? বৃহস্পতিবারে মাহফিল না করলে আপনার ঘরে পাওয়াই যাবে না। কে মাহফিল শুনতে আসবে? সময় তো নাই। সকালবেলা আবার ঘুমাইতে হবে, অফিস করতে হবে, সময় কোথায়? এই ব্যস্ততার জিন্দেগি, এক গদ বাঁধা জিন্দেগি চলছে তো চলছে, এটার কোনো শেষ নাই। গদ বাঁধা জিন্দেগি চলছে তো চলছে। সকালে অফিসে যাও, রাতের বেলায় আসো। স্বামী স্ত্রীকে সময় দিতে পারতেছে না, স্ত্রী স্বামীকে সময় দিতে পারতেছে না। যে অফিসে চাকরি করে সেখানে স্বামীর সাথে আরেক মেয়ের হাসে, নাউজুবিল্লাহ, হাসে। শয়তানের সবচাইতে বড় সফলতা হলো হারাম কাজটাকে শয়তান আপনার আমার কাছে সহজ করতে পারছে। এটাই শয়তানের সবচেয়ে বড় সফলতা। আল্লাহর নাফরমানি এটা আমার আপনার কাছে এত সহজ হয়ে গেল। আফসোসের বিষয় হওয়া দরকার ছিল, অন্তরে ধাক্কা লাগার কথা ছিল, আই হাই আমি আমার রবের নাফরমানি করতেছি। এটা গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে ব্যাপক আকারে, শুধু গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে কেন, যে কোনো অফিস আদালতে যারা চাকরি করে, স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না। স্বামীর সময় পায় তার অফিসের কলিং মহিলা, স্ত্রীর সময় পায় তার অফিসের কলিং পুরুষ।
এভাবেই চলছে জিন্দিগি। আর ওদিকে বাচ্চাটা বাসায় পড়ে থাকে, বাচ্চাটা অনেক বাসায় যাদের টাকা পয়সা আছে কাজের বুয়া রাখে, ওই বাচ্চাটা কাজের বুয়ার সাথে থাকে, আর তার স্বভাব চরিত্র ওই কাজের বুয়া থেকে নেওয়া হয়। তার যে জিন্দিগি গঠন হয় এটা সেই কাজ যে করে দেয় তার স্বভাব চরিত্রটাই তার মনের মধ্যে আসে। বাবা মার দরদ আদর পাওয়া আখলাক শিকার সময় তার হয় না। আর যারা গরিব, কাজের মেয়ে রাখতে পারে না, বাসায় বাচ্চাটাকে রাখবে কিভাবে, এরা মাদ্রাসায় দিয়ে দেয়। পড়ানোর জন্য না, সবাই পড়ানোর জন্য বাচ্চা মাদ্রাসায় দেয় না। দুজন চাকরি করে, বাচ্চাটা রাখবে কোথায়? মাদ্রাসায় দিয়ে রাখছে। বাচ্চাটাকে পাহারা দেওয়ার কেউ নাই। এমন অসংখ্য বাচ্চাদের খবর আমরা জানি। এরা থামবে না। আমি যখন ছেড়ে দিব, আমার বসার কথা ছিল ৯টায়, আমি আসছি অনেক আগে। আমাকে এরা খাওয়াইছে, পারলে ঘুম পাড়ায় রাখে। এরপরে মাশাআল্লাহ নেতাদের এক বেশ গেছে, এরপরে উটি সাহেবের এক বেশ গেছে, এরপরে হলো ইয়ার পাকড়ির অনুষ্ঠান গেছে, তারপরে আসছিল ক্রেশ দিতে। আমি একটা ক্রেশ দিয়া তাড়াতাড়ি বলছি বাকিগুলো দয়া করে রাখেন, আমার 2টা প্রোগ্রাম আছে। তো এই যে 2টা প্রোগ্রাম, এটার কথা ছিল ৯টায়, ওই আপনাদের কাপাসিয়ায় যাওয়ার কথা ছিল 11টায়। অলরেডি তো 10:30 এখানে বাজে। তো ওখানে তো হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে। বঙ্গবন্ধুর একাধিক প্রোগ্রাম রাখেন কেন? রাখি কেন এটা একটু বাড়িতে গিয়ে যায় দেখিয়া পরে বলবেন। রাখি কেন? রাতের রাত শুয়ে থাকে বাড়িতে, মাহফিল না নিয়ে যাবে না। ভাইয়ের সাথে খাতির লাগায়, বোনের সাথে পর্যন্ত গিয়া বোনের বাড়িতে যায়, আমার মার সাথে পর্যন্ত গিয়া খাতির লাগায়। এমন অবস্থা, মাহফিল না দিলে আসবে না, মাহফিল না দিলে আসবে না। আমি ঘুমায়া মাদ্রাসায় পর্যন্ত যাইতে পারি না, মাদ্রাসায় গিয়ে দেখে আরো 4-5 কমিটি বসে আছে। এই অবস্থা প্রায় প্রতিদিন চলতেছে। এরপরেও যেগুলো নাচুর বান্দা ছুটতে পারি না, দিতেই হয়। তারপরেও বইলা রাখি যে আমার অমুক সময় একটু দিবেন, এর বাহিরে না। কাউকে এটা বলা হয় না যে আমার 60,000 টাকা দেওয়া লাগবে, কিন্তু এটা বলি যে আমার অমুক সময় দিয়েন, নাইলে মেনটেন করতে পারবো না। কিন্তু এটাও হয় না। দিন শেষে বিভিন্ন জটিলতার কারণে এখন একজন অতিথি আসছে, ওনাকে দিলে বিরক্ত হওয়ার কিছু নাই, কারণ ওনাকে দেওয়াটা দরকার। একজন থানার অফিসার আসছে, এই যে দায়িত্বশীলতার জায়গা থেকে সে কথাগুলো বলছে, চিন্তায় নিয়ে, চুরি নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে, তার একটা দায়িত্ব তার বলা, এবং তাকেও সুযোগ দেওয়া দরকার। এখন আমারও কিন্তু ওখানে যাওয়া দরকার। সব মিলাইয়া এই বিষয়টা কমিটি যারা থাকে তাদেরই মেনটেন করা উচিত, যে আমরা কখন অতিথিদেরকে দিব, কখন হুজুরের টাইমটা ঠিক রাখবো। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। বলতাম না, এখন যদি পারাপারি করে আপনারা আরো সময় নষ্ট করবেন, তাইলে আমি কিন্তু চলে যাব। আর পারাপারি দয়া করে করিয়েন না। তো যে কথা বলতেছিলাম, এই দুনিয়ার হাকিকত এটা বোঝানো উচিত আপনাদেরকে, এটা বোঝানো আমার দায়িত্ব। এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে। আসলে আমি যখন প্রথমে এই উনার নামে ডাক্তার দেখছি, ডাক্তার, তখনই বুঝছি লোকটার মধ্যে কিছুটা হলো ইনসাফ আছে। আমি অনেক নেতাদের বয়ান শুনলে আমার রাগ উঠে। এই দল আর ওই দল বয়ান শুনলে মনে হয় যে এরা কিচ্ছু বুঝে না, পরিবেশ পরিস্থিতিও বুঝে না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই বেচারা বুঝে এবং নিজের থেকে চেষ্টা দিয়ে যাচ্ছে। আল্লাহ পাক তারে কবুল করুক। এখন বিষয়টা হচ্ছে, যেটা হলো বিষয়, আপনাদেরকে আজকে দুনিয়ার হাকিকত বোঝানোর চেষ্টা করব। দুনিয়ার হাকিকত এরা দেখতে পাচ্ছেন না, তো চিল্লাচিল্লি শুরু করছে আস্তে আস্তে। এই আর চিল্লায়েন না দয়া করে, আমি দাঁড়ায় যাবো, দাঁড়ায় যাবো। এরা বলতেছে দাঁড়ায় যেতে, দাঁড়ায় যাবো। আচ্ছা আচ্ছা, তাইলে আর চিল্লি করেন না, অল্প সময় কথা বলি। তো যে কথা বলতেছিলাম, ওই যে ঘট বাঁধা জিন্দিগি, ঘট বাঁধা জিন্দিগি। সকাল বেলায় ঘুম থেকে উঠায় অফিসে দৌড়, আবার সেই রাতের বেলা ফিরেছেন, সময় সুযোগ সন্তানটাকে সময় দিতে পারতেছেন না, স্ত্রীকে সময় দিতে পারতেছেন না, অথচ চলছেই চলছে। কার জন্য করতেছি ভাই? ওই সন্তানের জন্য, ঠিক কি ঠিক না? ওই স্ত্রীর জন্যই তো। দিন শেষে ওই স্ত্রী, ওই সন্তান, ওই বোন কিংবা একেবারে নিকট আত্মীয়দের থেকে আপনি আমি কষ্ট পাই। সত্যি বলেন, পাই কি পাই না? তাদের জন্য এত শ্রম, এত দাম, এত কষ্ট, নিজের স্বাদ আল্লাহ সব কিছুকে ত্যাগ করেন। দিন শেষে তাদের থেকেই কষ্ট পাওয়া যায় কি যায় না? তাদের থেকে চূড়ান্ত পর্যায়ের কষ্ট আসে।
তো আমরা কাদের জন্য করতেছি? এই দুনিয়ায় কাউকে খুশি করতে পারবেন না। আপনি চ্যালেঞ্জ করলাম, লিখে রাখেন, লিখে রাখেন। এই বয়ানগুলো আমি করি না, কিন্তু আজকে নিজেরও কিছু কষ্ট আছে, এই জন্য আপনাদের কাছে বয়ানগুলো, আলোচনাগুলো করতেছে। আল্লাহ নিজে বলতেছেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জিন্দেগি হলো তোমার আমার জন্য খেল তামাশা। খেল তামাশা কি? খেল তামাশা। রঙিন স্বপ্ন দেখা বাদ দাও। এই পৃথিবীতে তুমি যাকে খুশি করতে চাও, স্ত্রীকে খুশি করতে চাও, সন্তানকে খুশি রাখতে চাও, যাকে খুশি রাখতে চাও, মনে রাখবা যত শ্রম গাম দিয়া খুশি রাখতে চাইবা, এই পৃথিবীর কাউকেই তুমি খুশি করতে পারবা না। লিখে রাখেন কথাগুলো। এজন্য দুনিয়ার কাউকে খুশি না করে আল্লাহকে খুশি করেন, আমার আপনার মালিককে খুশি করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আমার কোন বান্দার প্রতি খুশি হই, আল্লাহ পাক যদি কারো প্রতি খুশি হয়ে যান, আপনি নারাজ করলেও পৃথিবীর মানুষ আপনার প্রতি খুশি হয়ে যায়। আপনি নামাজের প্রতি আহ্বান করছেন, রাতের বেলায় ঘুম থেকে উঠাইছেন, ধাক্কা দিয়া, একটু ধমক দিয়া সন্তানকে, স্ত্রীকে, ভাইকে, সাময়িক সে কষ্ট পাইছে, কিন্তু কিছুদিন পর তার যখন দিনের বুঝ আসবে, সেই লোকটাই আপনার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর জন্য একজনকে একটু নারাজ করেন, এগুলো সবাই আপনার প্রতি খুশি। আর আল্লাহর কথা বাদ দিয়া দুনিয়াবি ভাবে সবাইকে খুশি রাখতে চাইবেন। এই যে নেতা কিংবা এই যে এখানে যারাই আছে, ওসি সাহেব বলেন, নেতা বলেন, আমি বক্তা সাহেব বলেন, আপনি বিভিন্ন চাকরিজীবী বলেন, আমরা সবাই আমাদের পরিবারকে সুখে রাখতে চাই, পরিবার পরিজনকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখতে চাই। আমাদের ছেলে মেয়ে ভাই বোন যেভাবে ভালো থাকে, স্ত্রী সবাই যেন ভালো থাকে, আমরা সেটা চাই। বুকে হাত দিয়া বলতে পারবেন এরা কখনো আমাদের প্রতি কি চূড়ান্ত খুশি হয়েছে? আরে আল্লাহ বলছে, বনি আদমের রসুল বলেছে, বনি আদমের শরীরে, বনি আদমের মুখে কালো মাটি লাগার আগ পর্যন্ত বনি আদম সুখী হবে না। মানে বনি আদমের আশা শেষ হবে। ওই কালো মাটি মানে হলো কবরের মাটি। কোন মাটি? কবরের মাটি মুখে লাগার আগ পর্যন্ত বনি আদমের আশা শেষ হবে। এই জন্য আমরা দুনিয়ায় কাউকে সুখে রাখতে পারবো না, কাউকে খুশি করতে পারবো না। তাহলে আমি কি করব? আমি এই চিন্তা করব, এই দুনিয়ার কারো কাছে আমার কোনো আশা নাই। আমি কেন সন্তানের জন্য করি? আল্লাহ পাক আমাকে হক দিয়েছেন, তাই আমি তার হক আদায় করি। আমার ভাইয়ের জন্য আমি কেন করি? আমার ভাইয়ের হক আছে, আমার উপর আমি সেটা আদায় করি। আমার বোনের জন্য আমি কেন করি? আমার বোনের হক রয়েছে, আমি সেজন্য সেটা আদায় করি। এভাবে আমরা হকগুলো আদায় করব কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশি করার জন্য। পৃথিবীতে বোনের কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, কারো কাছ থেকে কোন ধরনের আশা করবেন না। তাদের জন্য করবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। জীবনে কোনোদিন কষ্ট পাবেন না। আর যদি তাদের থেকে আশা করার জন্য তাদের কিছু করেন, তাদের কাছে আশা করেন, তাদের কাছে কিছু চান, কিছু পাওয়ার আশায় তাদেরকে লালন পালন করেন, টাকা পয়সা দেন, দিন শেষে তাদের থেকে এমন কষ্ট পাবেন যে কষ্টের কারণে অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হতাশায় নিমজ্জিত হবেন। দুনিয়াবি হাইসিয়তে পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, সবকিছু বিষাদ মনে হবে, কিছু ভালো লাগবে না। মনে হবে আয় হায় কাদের জন্য করলাম, এই চিন্তাই করবেন না। মনে করবেন আমি আমার রবের জন্য করেছি। আরে আমার মালিক, আপনার মালিক বলেছেন, যদি এই দুনিয়ার তুচ্ছ পরিমাণ মূল্য আমার কাছে থাকতো, দুনিয়াতে কোনো কাফেরকে, কোনো মুশরিককে আমি এক তিল পরিমাণ রিজিকও খাওয়াইতাম না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক বলছেন যে দুনিয়ার যদি মূল্য ন্যূনতম আমার কাছে থাকতো, ন্যূনতম, তাইলে আমি দুনিয়ায় কোনো কাফের মুশরিকরে একটু রিজিকও খাওয়াইতাম না। আমার এই দুনিয়ার কিছু মূল্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন,
এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশা মাছির দানার পরিমাণও না। অথচ এই দুনিয়ার পিছনে, চাকরির পিছনে, বাড়ির পিছনে, গাড়ির পিছনে আমরা ছুটতেছি তো ছুটতেছি। ও গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করনেওয়ালা ভাই, আপনাদেরকে বলে যাই, কোটিপতি হইয়া আপনাকে দেখতে হবে না যে কোটিপতিরা কেমন সুখে আছে, বরং ওই কোটিপতিদের দিকে একটু তাকায়া দেখেন, পারিবারিক খোঁজ খবর নেন, দেখবেন স্ত্রী তার কথা শুনে না, ছেলে মেয়ে তার কথা শুনে না, বাড়িতে তার শান্তি নাই, তার মনের মধ্যে খালি পেরেশানি, অর্থনৈতিক পেরেশানি, বিভিন্ন পেরেশানি, তাকে ঋণগ্রস্ত হওয়ার পেরেশানি, অনেক কিছুর পেরেশানি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আপনি তো মনে করতেছেন অমুক বাড়িওয়ালা কতই না সুখী, কত বড় গাড়ি দিয়ে, এসি গাড়ি দিয়ে চলে, কতই না সুখী। অথচ অন্তরের সব এটা আল্লাহর দান। লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন, ঘুম কিনতে পারবেন না। কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারবেন, কিন্তু শান্তি কিনতে পারবেন না। ডাক্তার কিনতে পারবেন, অনেকগুলো ডাক্তার বাড়িতে বসে রাখতে পারবেন, কিন্তু সুস্থতা কিনতে পারবেন না। কথা কি বুঝতেছেন? এই মাইকের যে আওয়াজ আর যে পরিমাণ মানুষ, এটা দিয়ে কিচ্ছু হয় না, গলার থেকে কথা নিচ্ছে না, তারপরেও জোর করে বলার চেষ্টা করতেছি। যেই কারণে কণ্ঠ দিতে পারতেছি না, কারণ হলো আমার গলা বসে যাবে। তবুও আসলে আমাদের জজবা দেখানো মাকসাদ না, কিংবা সুর দেওয়া মাকসাদ না। আমাদের মাকসাদ হলো জাতিকে বোঝানো, এই দুনিয়ার খায়াসাতের জিন্দেগি থেকে আখিরাতের কথা স্মরণ করে দেওয়া। রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতি আল মাউত, তোমরা বেশি বেশি করে ওই মৃত্যুকে স্মরণ করো যেটা তোমাদের এই দুনিয়ার মজা, স্বাদ সবকিছুকে ধ্বংস করে দেবে। মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করে, এই দুনিয়ার হায়াতের জিন্দেগি তাদের কাছে একেবারে ক্ষণস্থায়ী মনে হয়। আল্লাহ বলেছেন, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, এই দুনিয়ার জিন্দেগি খেল তামাশা ছাড়া কিছুই নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জিন্দেগি খেল তামাশা, আর আখিরাতের জিন্দেগি হলো উত্তম, চিরস্থায়ী, যে জিন্দেগির কোনো শেষ নাই, যেই জিন্দেগিতে যে যাবে আর কোনো হতাশা নাই, যে ব্যক্তি জান্নাতি হবে তার কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, হতাশা নাই, তার আবার কোনো ধরনের টেনশনে পড়ার সুযোগও নাই। এজন্য আমি কি দুনিয়ার জিন্দেগিকে আখিরাতের জিন্দেগির চাইতে প্রাধান্য দিব? বলেন, প্রাধান্য দিব? আল্লাহ বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অথচ কিছু মানুষ এই দুনিয়ার জিন্দেগির হালত জেনেও এটা যে খেলতামাশা এটা জানে, যে আজকের এই প্রোগ্রাম থেকে উঠছি, এখান থেকে না উঠতে পারি, মারা যেতে পারি, রাস্তায় অ্যাক্সিডেন্ট করতে পারি, যে কোনো কারণে আগামীকালকের মাইকে আওয়াজ